আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এইসব হামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানের ভিতর নিয়ে নিব পরিমাণ মতো দুধ। আমি আজকে এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দুধে ভেজাবো, তাই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আপনারা আপনাদের সেমাইয়ের পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবেন। দুধটা আমি এখন একটু হালকা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। আর চুলাটা এ পর্যায়ে একেবারে মিডিয়ামে আছে, অবশ্যই হাই আছে যেতে যাবেন না, এতে করে দুধটা উতলে পড়ে যাবে। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এ পর্যায়ে আমি 2টো এলাচ, 2টো দারচিনি একটু থেতো করে দিয়ে দিয়েছি, এতে করে ঘ্রাণটা ভালোভাবে ছড়াবে। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। দেখুন এদিকে আমার দুধটা প্রায় বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি আর লবণ। আমি এখানে 1 লিটার দুধের জন্য 4 চামচ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি আর লবণ দিয়ে দিবেন। দেখুন আমার চিনি দেওয়া শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ আধা চামচ। আমি একটা বড় চামচের সাহায্যে কিন্তু চিনিটা দিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে করে উতলে না পড়ে যায়। আমি কিন্তু দেখেন বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমার দুধটা প্রায় টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে কিছু বাদাম থেতো করে দিয়ে দিয়েছি। কেউ চাইলে বাদামটাকে আস্তেও রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু থেতো করে দিলে বাদামটা সব সেমাইয়ের মধ্যে ভালো মতো অ্যাড হবে, এতে করে খাবার সময় ভালো লাগবে। বাদামটা দিয়ে আমি দুধে একটা বলক এনে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে লাচ্ছা সেমাইটা। লাচ্ছা সেমাই দিয়ে অল্প কিছুক্ষণ চুলার আঁচটা রাখবো, তারপর চুলাটাকে অফ করে দিব। দেখুন এদিকে আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি পিরিজের ভিতর নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার একটু সেমাইটাকে ডেকোরেশন করে নিব, এতে করে সুন্দর লাগবে দেখতে। দেখুন আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানের দিন রান্না করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর অবশ্যই আমার রেসিপিটিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি ভিডিওর শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।